হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি উপাদেয় আইটেম নিয়ে। সেটা হচ্ছে এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের তরকারি বা এঁচোড়ের ডালনা। আমি এঁচোড়গুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটি গামলার মধ্যে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে রাখলাম। ঠিক আছে, এরপর দেখুন অবশিষ্ট তেলে আমি ছোটো এলাচ, দারচিনি এবং সাদা জিরেকে ফোড়ন দিয়ে নিলাম। ঠিক আছে, এরপর পেঁয়াজ, 3টে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কাকে একসাথে আমি শিলনোড়ায় বেটে একটা পেস্ট তৈরি করেছি। এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। লাল করে ভাজার পর আমি টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম এবং টমেটোটাকেও ততক্ষণ পর্যন্ত আমি আংশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এবার দেখুন বন্ধুরা, যখন ভালো করে আংশানো হয়ে গেছে আমি 1 চামচ নুন দিলাম, কিন্তু মনে হচ্ছে আমার নুনের পরিমাণটা একটু কম, তাই আর একটু নুন দিয়ে দিলাম। দেখেছি তোরা। এরপর 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঠিক আছে, এবার ধনে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ করে, দিয়ে আমি এই গোটা মশলাটাকে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে আংশাতে লাগলাম। দেখুন 2 চামচ টমেটো সস আমি এর মধ্যে দিয়েছি আর 1 চামচ চিনি দিলাম। যেহেতু একটি নিরামিষ পদ, একটু মিষ্টির প্রয়োজন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প গরম জল দিয়ে আমি আবার আলুগুলোকে ছেড়ে দিলাম এবং মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগলাম। দেখুন বন্ধুরা, এই অংশটাই হচ্ছে আসল, কারণ হচ্ছে যতটা কষাবেন ততটাই কিন্তু সবজির স্বাদ বাড়বে। দেখুন আমি এবারে যে এঁচোড়গুলোকে হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই এঁচোড়গুলোকে দিয়ে দিলাম এবং এই এঁচোড়গুলোকেও ভালো করে আংশাতে শুরু করলাম। আংশানোর পর যখন হয়ে গেছে তখন আমি আমার প্রয়োজন অনুযায়ী জল ঢাললাম, অর্থাৎ ঝোল ঢাললাম এবং ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি এরপর এঁচোড়টাকে নামিয়ে দেবো। দেখুন এখানে ঝোলটা শুকিয়ে রেখেছি, এটা কালিয়া। আর যেটা আমি দেখুন একটু ঝোল রেখেছি অন্য বাটিতে, সেটা ডালনা হিসাবে আমি, অর্থাৎ অনেকেই ঝোল পছন্দ করেন তারা ডালনা হিসাবে খাবেন, আর যারা বেশ কষা কষা খেতে ভালোবাসেন তারা এইভাবে ঝোলটাকে শুকিয়ে নিয়ে এঁচোড়ের কালিয়া হিসাবে খাবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে দেখুন এঁচোড়ের ডালনা বা কালিয়া খুব সুন্দরভাবে তৈরি করে আপনি পরিবেশন করতে পারেন। বন্ধুরা, এইভাবে বিভিন্ন আইটেম, সাধারণ আইটেম থেকে ভালো আইটেম সব আমি দেখাচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।